নমস্কার, আমি আচার্য দেবজিৎ অ্যাস্ট্রো দেবজিৎ চ্যানেলে সকলকে আমার স্বাগত। আগত বড় শুভ তিথি আসছে, সেটি হলো মহা অক্ষয় তৃতীয়া। আমরা জানি বাঙালির 12 মাসে 13 পার্বণ, কিন্তু অক্ষয় তৃতীয়াটা আমাদের জীবনে অনেক কিছু মালার মতন গেঁথে আছে। আমি অক্ষয় তৃতীয়ার বিষয়ে যেটা বলবো সেটা বহুত কম হবে। আমরা জানি অক্ষয় তৃতীয়ার তিথিতে এই দিনের যোগে পুরী ধামে জগন্নাথ দেবের মন্দিরের রথযাত্রার রথ মন্দির তৈরি করার নির্মাণের তিথিটাই হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার শুরুতে। আমরা জানি এই তিথিতে জগন্নাথ মন্দিরের রথযাত্রার রথ নির্মাণের জন্য এই অক্ষয় তৃতীয়াতেই আমাদের জানা আছে। মহাভারতে শ্রীকৃষ্ণের আশীর্বাদ দ্রৌপদীর উপরে পড়ে, কারণ সেই তিথি ছিল না দ্রৌপদীর বস্ত্রহরণের একটা নেগেটিভ থিঙ্কিং ছিল। সেখানে শ্রীকৃষ্ণ স্বয়ং বাঁচান রক্ষা কবচ হিসাবে, রক্ষা দেবতা হিসাবে এই অক্ষয় তৃতীয়া তিথিতে। তো অক্ষয় তৃতীয়া এমন একটা যোগ, আমরা এই অক্ষয় তৃতীয়া যা কাজ করব আমাদের সেটা চির অক্ষয় থেকে যায়। তাই আমরা এটা গণনা করব যে এই অক্ষয় তৃতীয়া তিথিতে আমরা কোনো অশুভ কোনো কাজ করব না। আমরা যা কাজ করব সেটাই আমরা থেকে যাবে। আমাদের মুখের ভাষায় কোনো স্ল্যাম ল্যাঙ্গুয়েজ বা খারাপ কোনো ভাষায় আমরা কথা বলবো না। আমরা ঘুম থেকে উঠে স্নানাদি সেরে বাবা মায়ের চরণে প্রণাম করে আমরা যে যেমন কর্ম করছি সেই কর্মই করব। চেষ্টা করব কিছু ভালো কাজ করা, যাতে আমরা ভালো কিছু ফল পাই। অক্ষয় তৃতীয়ার তিথিতে আপনি আপনার বাস্তুকে সন্তুষ্ট করার জন্য, চিরকালের অশুভ দূর করার জন্য, সুখ শান্তি সমৃদ্ধি পাবার জন্য আমি শ্রীযন্ত্রম আমি বসাতেই পারি আমার গৃহবাস্তুতে। তাই শ্রীযন্ত্রম আপনি আপনার বাড়িতে বসাতে পারলে আমি বলছি আপনার বাড়ির সুখ শান্তি সমৃদ্ধি অবশ্যই আসবে। আর আমি আচার্য দেবজিৎ আমার নিজস্ব গৃহ মন্দিরে আপনার নাম গোত্র সংকল্প পুজো পাঠ করিয়ে, মা লক্ষ্মী দেবীর পুজো পাঠ হোম যজ্ঞ করিয়ে, শ্রীযন্ত্রম সংকল্পিত করিয়ে বাই পোস্ট অফিস মাধ্যমে বা কোরিয়ারের মাধ্যমে আমি আপনার বাড়িতে আমি পৌঁছে দেবো। নিয়ম কানুন যেটা হবে সেটা আমি আপনাকে বলবো, সেই অনুযায়ী শ্রীযন্ত্রম আপনার বাড়িতে প্রতিষ্ঠিত করবেন। আমি বলছি আপনার সফলতা অবশ্যই আসবে। আপনি জানেন মহাভারতে শ্রীকৃষ্ণ শ্রীযন্ত্রম কিন্তু দ্রৌপদীর হাতে কিন্তু দিয়েছিলেন, তোমাকে এই শ্রীযন্ত্রম আমি দিলাম, কারণ কেন? রক্ষা কবচের জন্য। তাই শ্রীযন্ত্রম শ্রীবৃদ্ধি, ব্যবসা বাণিজ্য, সুখ শান্তি সমৃদ্ধি, বাস্তুর কোনো নেগেটিভ যা আছে সব কেটে যাবে, পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। শ্রীযন্ত্রম স্ফটিক শ্রীযন্ত্রম, কোনো কাঁচের নয়, যেটা ট্রান্সপারেন্ট করে দেখলে পুরো কাটিং গুলো একদম পুরো পুঙ্খানুপুঙ্খ কাটিং গুলো বোঝা যাবে এবং পুরো উজ্জ্বল থাকবে। এই শ্রীযন্ত্রের যারা যারা নেবেন, অগ্রিম বুকিং নাম্বার চলছে 9903854445 8582829 এই দুটি নাম্বারে আপনি যোগাযোগ করবেন। শ্রীযন্ত্রম আপনার বাড়িতে অক্ষয় তৃতীয়াতে আপনি এইভাবে প্রতিষ্ঠিত করুন, দেখবেন আপনার ঘরে সুখ আসবেই আসবে। সাথে এই অক্ষয় তিথিতে আমি ছোট্ট একটা ক্রিয়া দিচ্ছি, আপনি এই ক্রিয়া করুন, আরো ভালো উপকার পাবেন। কি করবেন? একটি হলুদ কাপড় জোগাড় করবেন, সাথে 3টে কড়ি, 3টে গাঢ় হলুদ আর একটু ফিটকিরি একত্র করে হলুদ কাপড়ে বেঁধে, একটু মৌলি সুতো দিয়ে বেঁধে আর একটু কুমকুম ওর মধ্যে দিয়ে দেবেন। যে বাড়ির মেন গেটে আপনি এটি নমো শ্রীং নমো শ্রীং নমো শ্রীং এই মন্ত্রটি পাঠ করে বাড়ির মেন দরজা যেটা হয়, এখন তো ফ্ল্যাট বহু লোকের আছে, যেটা আপনার মেন এন্ট্রেন্স হবে, সেই এন্ট্রেন্সে আপনি আপনার ডান দিকে, আপনার বাড়ির ঢোকার ডান দিকে আপনি ঝুলিয়ে রাখবেন। আমি বলছি আপনার ঘরে আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। এই অক্ষয় তৃতীয়া তিথিতে এই দুটি ক্রিয়া করুন আমার কাছে। হ্যাঁ, আপনি যদি বাজারে শ্রীযন্ত্রম নেবেন তো সেই শ্রীযন্ত্রমের কোনো সংকল্প পুজো পাঠ হোমযজ্ঞ আপনাকে সেটা কিন্তু করাবে না। দোকানে কিনবেন আর বসাবেন, কিন্তু ঠাকুর নিয়ে আসলে কি হবে? ঠাকুরের তো নিয়মটা জানতে হবে। তাহলে আমি যেহেতু আচার্য ব্রাহ্মণ, আমি নিজে হাতে ভিডিও কল, সরাসরি ভিডিও কলের মাধ্যমে আমি হোমযজ্ঞ করে আমি এই শ্রীযন্ত্রম আপনার কাছে আমি প্রোভাইড করব। এই শ্রীযন্ত্রমের ভেতরে অনেক কিছু জিনিস থাকবে, সেটা আপনাকে দেখাবো। আপনি নিজে বুঝতে পারবেন যে এইভাবে শ্রীযন্ত্রম আমার বাড়িতে প্রতিষ্ঠিত করলে ঘর
পুরো হাসবে। তো শুভ অক্ষয় তৃতীয়ার আপনাদের মঙ্গল হোক। মায়ের কাছে, সিদ্ধিদাতা গণেশের কাছে এবং মাতা লক্ষ্মীর কাছে, শ্রী বিষ্ণুর কাছে আমি প্রার্থনা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু বামদেব, জয় মাতারা, জয় মা কালী, জয় গুরু রামকৃষ্ণ দেব পরমহংস দেবায় নমঃ। জয় মা।